চীনা গবেষকরা লেজার চালিত সাবমেরিন তৈরির ধারণার উপর কাজ করছেন, যা পানির নিচে সুপারসনিক গতি অর্জন করতে পারবে বলে দাবি করা হচ্ছে। এই অত্যন্ত উচ্চাভিলাষী এবং যুগান্তকারী প্রকল্পটি চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী পরিচালনা করছেন। এই প্রকল্পের মূল ধারণা হল আন্ডার ওয়াটার ফাইবার লেজার ইনডিউসড প্লাজমা ডিটোনেশন ওয়েভ প্রপালশন। অপটিক্যাল ফাইবার আবরণ। সাবমেরিনের বাইরের অংশে অত্যন্ত পাতলা অপটিক্যাল ফাইবারের স্তর থাকবে। এই ফাইবারগুলি মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম হতে পারে। লেজার রশ্মি নির্গমন। এই ফাইবারগুলি শক্তিশালী লেজার রশ্মি নির্গত করবে। পানি বাষ্পীভবন ও প্লাজমা সৃষ্টি। লেজার রশ্মি আশেপাশের পানিকে দ্রুত বাষ্পীভূত করবে, যার ফলে প্লাজমা তৈরি হবে। বিস্ফোরণ সদৃশ থ্রাস্ট। এই প্লাজমা বিস্ফোরণের মতো একটি শক্তিশালী ডিটোলিশন ওয়েভ বা ধাক্কা তৈরি করবে, যা সাবমেরিনকে সামনের দিকে চালিত করবে। গবেষকদের দাবি, এই থ্রাস্ট একটি বাণিজ্যিক জেট ইঞ্জিনের প্রায় ৭০,০০০ নিউটন থ্রাস্টের সমান হতে পারে। সুপার ক্যাভিটেশন। লেজার দ্বারা সৃষ্ট বাষ্পীভবন শুধুমাত্র থ্রাস্ট তৈরি করবে না, বরং সাবমেরিনের চারপাশে বুদবুদের একটি স্তর তৈরি করবে। এই ঘটনাকে সুপার ক্যাভিটেশন বলা হয়। সুপার ক্যাভিটেশন পানির প্রতিরোধ ক্ষমতাকে নাটকীয়ভাবে হ্রাস করে, যা সাবমেরিনকে অত্যন্ত উচ্চ গতিতে চলতে সাহায্য করবে। এই প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিন শব্দের গতির চেয়েও দ্রুত চলতে পারবে বলে অনুমান করা হচ্ছে। নীরবতা। যেহেতু এই প্রপালশন সিস্টেমে কোনো যান্ত্রিক চলমান অংশ নেই, তাই এটি ঐতিহ্যবাহী প্রোপেলার ভিত্তিক সাবমেরিনের মতো যান্ত্রিক